হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গলার কাটিংয়ে পাইপিং কিভাবে বসাবে। দেখো, গলা, পিঠ, হাত এই 3 রকম জায়গায় কিন্তু 3 রকমভাবে পাইপিং কাটিং করতে হয়। তো কোথায় কিভাবে পাইপিং কাটিং করে কিভাবে সেট করবে সেগুলো আমি সব দেখাবো। তো ফার্স্টে আমি বলি, এই যে এই রকম ডিজাইন কাটিং গলাতে কিন্তু নর্মাল পাইপিং বসাতে পারবে না। বাঁকা বাঁকা করে যে পাইপিংগুলো কাটি সেগুলো কিন্তু এখানে যাবে না। তো এখানে কিভাবে পাইপিং কাটবে, এই যে গলার যে কাটিংটা করেছো সেম পাইপিংয়ের সিটের ওপরে এই গলার ডিজাইনটা বসাবে, বসিয়ে দাগ কেটে নেবে, নিয়ে এইভাবে একটা পাইপিং তৈরি করে নেবে। এই দেখো আমি করেছি। তো এটাকে তোমরা কিভাবে বসাবে সেটা আমি সেলাই করেও দেখাচ্ছি। এবার বলি, এই যে পিঠে কিন্তু এই গোল কাটিং করা আছে, তো এই গোল কাটিংয়ে কিন্তু তুমি গোলভাবে পাইপিং কেটে নিতেও পারো, বা বাঁকা যদি পাইপিং কাটো খুব সুন্দর বসে যাবে। এই দেখো আমি বাঁকা করে পাইপিং কেটে নিয়েছি। এবার হাতের পাইপিংগুলো দেখো, কোনো প্রবলেম নেই, এগুলো সোজা সোজা লম্বা করে পাইপিং কেটে নিলেই হয়ে যাবে। এবার আমি তোমাদের এই পাইপিংগুলো সেট করা কিভাবে করবে সেগুলোও দেখাচ্ছি। ফার্স্টেই দেখো, এই ডিজাইনের গলাটা তৈরি করতে গেলে কিন্তু সুন্দরভাবে করতে হবে, নাহলে এই সামনের ডিজাইনটা থাকবে না। তো পাইপিংটা আমি দেখো সেমভাবে এই ডিজাইনের উপরে একটা চাপ সেলাই দিয়ে আগে সেট করে নেব। সেট করে নেওয়ার পর দেখো ছোট ছোট করে কাট লাগাবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট ছোট করে কাট লাগাবে। তো কাট লাগানোর পরে দেখো আমি হাত দিয়েই এটা আমি পাইপিং তৈরি করে নেব। আমি এবার এই পাইপিংটা উল্টিয়ে দিচ্ছি, কিন্তু আমি সুন্দর করে নখ দিয়ে চাপছি। তো নখ দিয়ে চেপে চেপে দেখো সেম যেরকম গলার আমি ডিজাইন কেটেছিলাম সেইভাবেই আমি গলাটা তৈরি করছি। তো দেখো পাইপিংটা আমি একদম ভেতরের দিকে দিচ্ছি না, হালকা একটু বার করে রাখছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এইভাবে তোমরাও তৈরি করে নেবে, দেখবে খুব সুন্দর ফিনিশিং আসে। উপর দিয়ে একটা চাপ সেলাই দেব, দেওয়ার পরে আমি উল্টো দিক করে নিয়ে উল্টো দিকেও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে সেলাই পট্টিটা মুড়ে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার পিঠের পাইপিংটা কিন্তু সেমভাবে বসিয়ে নেওয়ার পরে এটাও আমি ছোট ছোট করে কাট লাগাবো, লাগিয়ে আমি সেমভাবে হাত দিয়েই তৈরি করে নেব। তোমরা হাত দিয়েই পাইপিং তৈরি করে নর্মালভাবে পাইপিং বসাও না কেন, দেখবে কত সুন্দরভাবে বসে যায়, আবার দেখতেও ভালো লাগে। এবার হাতের পাইপিংগুলো আমি লম্বা লম্বা করে আগে সেলাই দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে উল্টিয়ে সেমভাবে হাত দিয়ে তৈরি করে নিয়ে সোজা চাপ সেলাই দিয়ে দেবো, দেওয়ার পরে হয়ে যাবে পাইপিং তৈরি। তো দেখো, তো সেলাই কাজ করতে গেলে এই ছোট ছোট টিপসগুলো তোমাকে কিন্তু আগে ফলো করতে হবে। তো এই কাজগুলো যদি মানে সুন্দর করে না করতে পারো তাহলে ড্রেসের ফিনিশিং কিন্তু সুন্দর আসবে না। সব কিছুর কিন্তু মেন গলা আর পিঠ, তো এগুলো কিন্তু সুন্দর করে তৈরি করবে, তাহলে দেখবে ড্রেসটাও খুব সুন্দর ডিজাইন বার করতে পারছো। তো এইভাবেই তোমরা কাজ করবে, দেখবে তোমাদের কাজ নিয়ে অনেক দূর এগোতে পারবে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর সবাই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও প্লিজ, একটা করে লাইক কমেন্ট করে দিও।